এই মেঘলা পরিবেশে কার না ঘুরতে ইচ্ছে করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর দুই বোন একসাথে ঘুরতে বের হয়েছি। অনেকদিন যাবত দুই বোন একসাথে ঘুরতে বের হওয়া হয় না, তাই আমরা দুজন বের হয়ে গেছি রিক্সায় ঘোরার জন্য। বলতে বলতে আমরা একটা রেস্টুরেন্টের সামনে চলে আসি। এটা একটা রফটপ রেস্টুরেন্ট, তাই উপরে উঠে গেলাম। অনেক দিন যাবতই চিন্তা ছিল এই রফটপ রেস্টুরেন্টে যাওয়ার। এটা নাকি অনেক সুন্দর, বাইরের থেকে অনেক সুন্দর দেখা যায়, পরিবেশটাও অনেক সুন্দর। বলতে বলতে আমরা উপরে উঠে গেলাম। উপরে উঠে দেখি এত মানুষের ভিড়, জায়গার তুলনায় মানুষের অনেক ছিল। জায়গাটা পরিবেশটা সুন্দর হওয়ার কারণে মনটাই ভালো হয়ে যায়। যারা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। আর মন ভালো না থাকলে তো মন ভালো হয়েই যাবে। আর হ্যাঁ, এখানে আসলে সাজেকের ফিলও পাবেন। এক কাজে দুই কাজ হয়ে যাবে। এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ থেকে শুরু করে সবটাই অনেক সুন্দর ছিল। আর এই লাইটের কথা কী বলবো, অসাধারণ। চারপাশে গাছগাছালি আর প্রাকৃতিক সৌন্দর্য থাকার কারণে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তটা অনেক অন্ধকার হয়ে গেছিল, তাই আমার কাছে অন্ধকার লাগছিল। আকাশটা অনেক অদ্ভুত সুন্দর লাগছিল তখন দেখতে। আর হ্যাঁ, এই জায়গাটায় আপনারা ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারেন। এই জায়গাটা ঘোরার জন্য একটা বেস্ট জায়গা। চারপাশে পরিবেশ এতটা সুন্দর লেগেছে যা আমি ভিডিও করেছি। এখানে সবাই সুন্দর দেখে ছবি তুলতেছে। এখানে অনেক মানুষ থাকার কারণে তেমন একটা উপভোগ করতে পারিনি, কিন্তু যখন মানুষ না থাকে, কম মানুষ থাকে, তখন আপনার কাছে এই জায়গাটা বেশি ভালো লাগবে। বলতে বলতে অনেক ক্ষুধা লেগে গিয়েছে, খেতে বসলাম। তবে খাবারটা আমার কাছে বেশি ভালো লাগেনি, আমি খেতে পারিনি। এই তো যাওয়ার সময় হয়ে গেল। আপনাদের কাছে আমার এই মিনি ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আগানো একেবারেই সম্ভব না। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।